গত সোমবার থেকেই শুরু হয়েছে মুখ্যমন্ত্রীর জনতার দরবার এবং আজকেও সেই জনতার দরবার ছিল এবং সেই জনতার দরবারে পৌঁছে যান এক অশীতিপর বৃদ্ধ, 81 বছরের অশীতিপর বৃদ্ধ। তিনি পৌঁছে যান ভবানীপুরের অসহায় বৃদ্ধ দম্পতির। তিনি কান্নায় ভেঙে পড়েন। সোনা পাপ্পু এবং জয় কামদারের যে নৈরাজ্য চলেছে সেই নৈরাজ্যর কথা বিভিন্নভাবে তুলে ধরেন এবং পৈতৃক সম্পত্তি হাতিয়ে নেওয়ার অভিযোগও আনেন এই বৃদ্ধ। জমি নিয়ে ফ্ল্যাট না দেওয়ার অভিযোগ তোলেন তিনি। মুখ্যমন্ত্রীর জনতার দরবারে এসে অভিযোগ জানান সেই বৃদ্ধ। ফ্ল্যাট দেওয়ার কথা বললে দাবি করা হয় 17 লক্ষ টাকা। স্ত্রীকে নিয়ে ভাড়া বাড়িতে থাকছেন বৃদ্ধ। সুরাহা চেয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হন বৃদ্ধ দম্পতি। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে আশ্বস্ত হলাম, জানিয়েছেন 81 বছরের প্রবীর মুখোপাধ্যায়। ভবানীপুরের টাউনশন রোডে আমার পৈতৃক ভিটার ওপর জয় কামদার নামক একজন প্রমোটার, তিনি বিল্ডিং করে দিয়ে ফ্ল্যাট হ্যান্ড ওভার করার অঙ্গীকার করেছিলেন। কিন্তু সেক্ষেত্রে ওই জয় কামদার নামক ব্যক্তি যে বিরাট প্রতারক, আমরা প্রথমে বুঝতে পারিনি। ফ্ল্যাট কমপ্লিট হয়ে যাওয়ার পরেও আমাকে ওই জয় কামদার ফ্ল্যাট হ্যান্ড ওভার করছে না, পরিবর্তে আমার কাছে 17 লাখ টাকা দাবি করছে। সেই টাকা দিলে তবেই নাকি সে আমাকে ফ্ল্যাট দেবে, যদিও ওই ফ্ল্যাট আমার সামনে পাওয়ার কথা, কিন্তু তিনি তাও দিতে রাজি নন। তিনি পেছনের দিকে ছোট ফ্ল্যাট দেবেন, পরিবর্তে আমাকে 17 লাখ টাকা দিতে হবে। আমি ওনার অফিসে অনেকবার গেছি, উনি আমাকে অনেকবার ভয় দেখিয়েছেন, আমাকে থ্রেট করেছেন, আমাকে রিভলভার অবধি দেখিয়েছেন। জেলে আছেন আপাতত। তার সঙ্গে অনেক পুলিশ অফিসার, অনেক পুলিশ অফিসার জড়িত এবং বড় বড় মস্তানরাও জড়িত। সোনা পাপ্পু নামে একজন আছে, তাকে চিনি না। এটা আমি আশাবাদী, আমি খুব আশা নিয়ে এসেছি। আমার বয়স 81 বছর। আমি এই 81 বছর এবং আমি দুবার স্ট্রোক হয়ে গেছে, আমি প্যারালিটিক, আমার পুরো ডান দিকটা কিন্তু অসাড়। আমি কষ্ট করে এসেছি, আমি বিচার পাবো এই আশা নিয়ে এসেছি।